হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। বাস ওই জ্বর একটু উঠেছে, তো ওটার জন্য পুরোপুরি খারাপও বলা যায় না। কালকে বাজার থেকে যখন এসেছি তখন অল্প মাত্রায় জ্বর ছিল, তারপর রাত্রে এত জ্বর উঠেছে, যেমন হাতে পায়ে পুরো গায়ে ব্যথা, তেমন ঠান্ডাও লাগছিল। যাই হোক, ওষুধ খেয়ে কালকে কোনো রকম ভাত রান্না করেছিলাম, আর কিচ্ছু করেছিলাম না রাত্রে। তো ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম। আর আজকে সকালবেলা উঠতে অনেকটা দেরি করেই উঠেছি। আর সকালবেলায় ঋষিকার পড়াও ছিল না বলে একটু দেরি করেই উঠলাম। উঠে এখন টুকটুক করে সমস্ত কাজবাজ করে ফেলছি। তো এই কাজগুলো না করলে তো হবেই না, যতই শরীর খারাপ থাকুক আর যাই থাকুক না কেন। কালকে বাজারে চলে গিয়েছিলাম বলেই আমি ঠিকঠাক মতন সময় মতন জ্বরের ওষুধ খেতে পেরেছিলাম না, যার কারণে জ্বরটা উঠেছিল। না হলে তো আমি সুযোগই দেব না যে জ্বরটা উঠবে। তো একদম সকালবেলায় উঠেই আগে ব্রাশ করে থাইরয়েডের ওষুধ কিছু খেয়ে তারপরে ওষুধ খেয়ে নিয়েছি, যাতে জ্বর আমাকে না আঁকড়িয়ে ধরে। না হলে জ্বর উঠলে আমি একদম থাকতে পারি না, ব্যথার কারণে আমি কোনো কাজই করতে পারবো না, মাথাও আমার একদম স্থির থাকে না, এত খারাপ লাগছিল। তো এখন ওষুধ খাওয়ার কারণে জ্বর নেই, কিন্তু শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে। এই জন্যে হাজব্যান্ডও বলেছে যে আস্তে আস্তে করে সমস্ত কিছু করো, আজকে আর তোমার কোনো তাড়া নেই। তো তাই এখন সমস্ত কিছু আস্তে আস্তে করেই করছি, তেমনভাবে ব্যস্ত হয়ে কোনো কিছুই করছি না। শরীরটা যত দূর চলবে তত দূরই তো চালাতে হবে। এবার শরীরের সাথে সাথে সংসারটাকেও ঠিকঠাক করে রাখতে হবে। তো আমার দেখার মতন কেউ নেই তেমনও না, আমার বোন আছে, নিজের বোন আছে, কিন্তু আমি দেখি কি ও সকালবেলায় ও খুব ব্যস্ত থাকে। একদম ভোরবেলায় উঠেই ওকে আগে টিফিন তৈরি করতে হয় আদ্রিজার জন্যে। তারপর এখন আমাদের বাবুকেও স্কুলে ভর্তি করেছে, তো ওকেও নিয়ে স্কুলে যেতে হয়। আর এই সময়টা মর্নিং স্কুল চলছে, 8টার সময় ওকেও বেরিয়ে যেতে হয়। তো এই সমস্ত কিছু করে ও বেরিয়ে পড়ে, তো ওর হাতেও সময় থাকে না। আর আমাদের বাবু তো খুব বিরক্ত করে, ওর ঘাড়ে যে কিছু চাপিয়ে দেব তেমনটাও আমার মন চায় না। এমনি মনে হয় যে ওর থেকে কোনো কাজ আমি নিয়ে করে নিলেই ভালো হয়, ওর একটু হেল্প হয়ে যায়, কিন্তু নিজের কাজটা আর ওর উপরে চাপাতে ইচ্ছা করে না। যাই হোক, এই সমস্ত কাজ করতে করতে আদ্রিজা বলছি, পুরু আর পূজা দুজনই চলে এসেছে স্কুল থেকে। তো আমি গিয়েছিলাম স্নান করতে, জ্বর রয়েছে গায়ে, কিন্তু স্নান না করলেও ভালো লাগছিল না। তো খুব অল্প জল দিয়ে স্নানটা করে চলে আসলাম, একটু মাথাটাও ধুয়ে নিয়েছি। আর এই গরমের দিনে জ্বর থাকুক যাই থাকুক না কেন, স্নান না করলে একদমই ভালো লাগে না, গায়ে কেমন জ্বালা জ্বালা লাগে। আমাদের পুরু বাবু স্কুল থেকে এসেই ড্রেস খুলেই বলছে যে ও হোমওয়ার্ক করবে। তো এই দেখো, ওর হোমওয়ার্কগুলো আমি করিয়ে দিচ্ছি। পূজা গিয়েছে বাকি কাজগুলো সেরে নিতে, সকালে সম্পূর্ণ কাজ তো কমপ্লিট করে যেতে পারে না, কোনো রকম থুড়িবুড়ি করে রান্নাটাই করে যায়। আর অনেক সময় এমনও থাকে যে সকালের টিফিনটা ওদের তৈরি করেই সেটাই খেয়ে তারপর চলে যায়, তারপর বাড়ি এসে ফিরে রান্না চাপিয়ে দেয়। তো যেরকম যেদিন সময় থাকে ওর কাছে তেমনটাই ভাবে ও করে। তো এখন বলল যে ওকে একটু হোমওয়ার্কটা করিয়ে দে, তো ওর আগ্রহটা ছিল বলে করিয়ে দিলাম। বাচ্চা মানুষ তো অনেক সময় আগ্রহ থাকে না, বলে যে না করব না। যাই হোক, ওকে হোমওয়ার্ক করিয়ে তারপর চলে আসলাম একটু চা করতে। একটু চা খেলে হয়তো ভালো লাগবে, কেমন মুখ কোনো স্বাদ নেই তেমনটাই মনে হচ্ছে, তাই একটু আদা দিয়ে চা করেছি। আর এদিকে আমাদের ঘরে পুরুবাবু রয়েছে, ও থেকে থেকে আমাকে এসে কিছু না কিছু বলছে। শুরুতে যখন আসবে তখন মনে হবে যে কত ভালো ছেলে, আর পরে এসে কিন্তু খুব দুষ্টুমি করবে, যা না পাবে তাই ছুঁড়ে ফেলবে। আর বিশেষ করে আমি ফোনটা তো খুব বাঁচিয়ে রাখি, কারণ হচ্ছে ও ফোন দেখলেই ওটা ছুঁড়ে ফেলানোর চেষ্টা করে, বা পাড়িয়ে ফোনের উপরেই লাফানোর চেষ্টা করে। এখন ওর মার ফোন নিয়ে এসেছে, কি একটা সেটিং করতে বলছে, আমি তো কিছুই বুঝছি না। তো যাই হোক, আমি উল্টো পাল্টা কিছু একটা করলাম, ভাবলাম একটু ভিডিও করি বা ছবি তুলি, তো ওর পছন্দ হচ্ছে না, ও কি বলতে চাইছে আমি কিছুই বুঝতে পারিনি। যাই হোক, রাগ করে ফোনটা নিয়ে গেল। এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি। আর রান্না আজকে আমি করব চাল কুমড়োর ঘন্ট, আর
আর কিছুই করব না, কারণ তেমন ভালো লাগছে না। পূজা উচ্ছে পাতা দিয়ে তরকারি রান্না করেছে, একটা নিরামিষ তরকারি রান্না করেছে, আর এই আমি চাল কুমড়োর ঘন্ট করলেই কিন্তু দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর তেমনটা তো আমার কিছুই ভালো লাগছে না, মনেই হচ্ছে না যে মুখে কিছু ভালো লাগবে, সে নিরামিষ হোক বা মাছ দিয়ে কিছু করি, আমার কিছুই খেতে তেমনটা ভালো লাগছে না, মনই চাইছে না। মানে আমার মুখের স্বাদ বলতে পারো কোথাও ঘুরতে চলে গিয়েছে। আমার মুখে এত স্বাদ ছিল, নুন ঝাল দিয়ে যাই দাও না কেন, মানে শুকনো ভাত দিলেও আমার কাছে খুব ভালো লাগতো। এমন বলতে পারো আমার ভাত হলেই হবে, তার সাথে যতই মন্দ তরকারি হোক না কেন আমার তাতে কিছুই আসে যায় না। আমি হচ্ছি ভাত প্রেমী, ভাত হলেই হলো, কিন্তু এই সময়টা আমার কিছুই ভালো লাগছে না। কিছুদিন আগে আমার জ্বর হয়েছিল, মানে কয়েক মাস আগে, তখন এমনটা হয়েছিল না, তখন মুখে বেশ স্বাদ ছিল। যাই হোক, তখন জ্বরও ছিল, স্বাদও ছিল, কিন্তু এইবার জ্বরে আমাকে পুরো মানে করে দিয়েছে। তারপর চলে এসেছি আমি যে ফুল গাছ লাগিয়েছি, এই ফুলটা কি ফুল আমি নাম জানি না, কিন্তু বেশ কয়েকটা গাছ আমি লাইন দিয়ে লাগিয়ে দিয়েছি। আর কয়েকটা গোলাপ গাছও লাগিয়েছি, ঋষিকা কয়েকটা গোলাপ ফুলের ডাল লাগিয়েছিল, সেটাও হয়ে গিয়েছে বেশ 4-5টা গাছ। তো সব গাছেই আস্তে আস্তে করে ফুল আসছে, কড়ি আসছে, ভালো লাগছে। এই গাছগুলো খুব ছোট ছোট ছিল, এখন একটু বড় হয়েছে। আর ওই যে গোলাপ ফুলের গাছে কত ফুল ফুটেছে, এগুলো দেখে ভালো লাগে। আমি চাই আরও ভরে ভরে আমার বাগানে ফুল থাকুক, আমি ফুল তুলবো আর ঠাকুরের আসন সাজাবো সুন্দর করে, ভালো লাগবে। এখনও সেই পরিমাণে ফুলটা হয় না, যাই হোক আস্তে আস্তে গাছগুলো বড় হলে ঠিক ফুল হবেই, আর আমার যেটা ইচ্ছা সেটাও পূর্ণ হবে। বৃষ্টি হওয়ার কারণে উঠানের অবস্থাটা খুব খারাপ হয়ে রয়েছে, কিন্তু এই জ্বরের কারণে কেউ আমাকে উঠানে হাত দিতে দিচ্ছে না, বলছে যে আরও বেশি জ্বর উঠে যাবে। আর এই ঘর উঠান সমস্ত কিছু সুন্দর পরিপাটি না থাকলে আমার একদম ভালো লাগে না। আজকে আমরা গিয়েছিলাম, মানে সন্ধ্যার সময় তো ডেলি যাই আমরা হাঁটতে, তো আজকে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম মানে বাজার করতে। তো পূজা অনেক কিছু সবজি বাজার করে এনেছে, আর বাড়ি আসতে আসতে পুরো অন্ধকার হয়ে গিয়েছে। এখন আমি পূজার ঘরে বসে আছি, আর আমার ঘরে দাদা এসেছে পড়াতে আদ্রিজাকে, তো ওখানে পড়ানো হচ্ছে। আর পূজার ঘরে এসে পূজা চা করলো, তো চা খেলাম, আর সাথে ওষুধও খেয়ে নিয়েছি। তো আজকে জ্বর ওঠার চান্স দিইনি, এখনও জ্বর ওঠেনি, ওষুধ খেয়ে এখনও ভালোই রয়েছে। রাত্রে রান্না বসিয়ে দিয়েছি, সাথে একটু চা করছি, হাজব্যান্ডকে দেবো, আর অসামান্য একটু চা আমিও খেয়ে নেব। ভাত রান্না হয়ে গিয়েছে, এখন রাত্রের খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নেব। তো বন্ধুরা চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো।